বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা। চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কিসের রেসিপি আজকে হবে। আজকে কোয়েলের বিরিয়ানি তৈরি হবে। এই জন্য এখানে গাজর কেটে নিয়েছি টুকরো করে, পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, রসুন কুচি, এখানে সামান্য মেথি, দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ, জিরা, তারপর টুকরো করে রাখা পেঁয়াজ, আর সাথে নিয়েছি কিছু আমের আচার। তো শুরু করা যাক। এখানে আমি 7টা কোয়েল নিয়েছি, আর এখানে আছে 1 কেজি চিনি গুঁড়ার চাল। তো শুরু করা যাক। প্রথমে কোয়েলগুলোকে সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং সামান্য লবণ, এর সাথে সামান্য মাংসের মশলা এবং সামান্য হলুদ দিয়ে আমি মেখে রাখবো কিছুক্ষণ। মশলাগুলোকে হাত দিয়ে আমি মিক্স করতেছি। হাত দিয়ে মিক্স করলে ভালোভাবে মশলাগুলা মাংসের সাথে মিশে যায়। সেজন্য হলুদটা একটু কম হয়েছে, সেজন্য সামান্য হলুদ আরও দিলাম। হলুদ দিলে ভাজার পর সুন্দর একটা কালার আসে, সেজন্যই দেওয়া। তো এখন আমি সাদা পোলাও তৈরির জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিব, বেশি না, অল্প। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাকে হালকা ভেজে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। পুরো 1 কেজি চাল আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এটা ভালোভাবে ভাজবো কিছুক্ষণ তেলের মধ্যে। আগুনটা লোতে রেখে আমি চালটাকে ভাজবো। চালটা যত ভালোভাবে ভাজা হবে তত পোলাওটা সুন্দর হবে। এখন এর মধ্যে কয়েকটা কিশমিশ এবং 4-5টা খেজুর বিছিয়ে ফেলে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আবার মেশাবো এবং চালটাকে ভাজবো। চালটা ভাজা শেষ, এক পর্যায়ে আমি এর মধ্যে 4 কাপ গরম পানি দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এখন আঁচটা একটু বেশি থাকবে। ঢাকনা দেওয়ার পর আমি আঁচটা একেবারে মিডিয়াম করে দেব, মিডিয়াম লোতে করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব এটাতে, আর অপেক্ষা করব পোলাওটা তৈরি হওয়ার জন্য। অন্য পাশে একটা চুলার মধ্যে আমি একটা প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তার মধ্যে দারুচিনি, এলাচি, তেজপাতা, তারপর মেথি, গোলমরিচ, লবঙ্গ এবং আস্ত কিছু জিরা দিয়ে হালকা ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এই পর্যায়ে আমি বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে। এই পর্যায়ে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে তার মধ্যে আমি গাজরের টুকরোগুলো দিয়ে নিলাম। আর মেরিনেট করার জন্য কিছু রসুন বাটা আর পেঁয়াজ বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এখানে আছে জিরার গুঁড়া, মাংসের মশলার গুঁড়া এবং 5 ফোড়নের গুঁড়া, সেটা ব্যবহার করব। হালকা ভাজবো। আমি কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করি নাই। হালকা একটু পানি দিয়ে নিলাম, যেহেতু আমি গুঁড়া মশলা দিয়েছি সেজন্য হালকা 1/2 কাপের মতো পানি দিয়ে নিলাম। এগুলোকে কষাবো। কষানো শেষ, এখন এর মধ্যে আমের আচার দিয়ে দিলাম, টুকরো করে নিয়েছি। এখন কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। সরিষার তেল আর আমের আচারের একটা ভালো ফ্লেভার আসতেছে। এখন এখানে সিদ্ধ করে রাখা, টুকরো করে রাখা কিছু আলু দিয়ে নিলাম। এগুলাকে কিছুক্ষণ কষাবো। কষানো শেষ, এখন আমি এর মধ্যে, দেখুন আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা আমি পরে ব্যবহার করতেছি। আদা কুচি দিলে
নিচে বসে যায় মশলাগুলো, সেজন্য একটু পরে দিলাম। এখন দেখুন আমার কোয়েলগুলো ভাজা শেষ, কোয়েলগুলোও দিয়ে দিলাম। আমি ডুবো তেলে কোয়েলগুলোকে ভেজেছি, এখন কোয়েলগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। এগুলো কষানো শেষ। এই পর্যায়ে আমি পোলাওটা এগুলোর উপরে দিয়ে দেব। বেশি চাপ দেব না, হালকা চাপ দিয়ে দিয়ে বসাবো। তারপর এর উপরে আমি 1 কাপ জাফরান দুধ দেব। জাফরান দুধের মধ্যে দিয়ে জাল করে নিয়েছিলাম, সেই 1 কাপ দুধ এর উপরে দিয়ে দিলাম। আমার চালটা পুরোপুরি সিদ্ধ হয় নাই, 80% সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা দমে থেকে সিদ্ধ হবে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একেবারে লো আছে আধা ঘন্টা অপেক্ষা করব। আধা ঘন্টা পর আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। আধা ঘন্টা হয়ে গেল। এখন আমি বড় একটা সার্ভিং বোলে এগুলাকে ঢেলে মিক্স আপ করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে, ওয়াও, কালারটাও অনেক সুন্দর আসছে। দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এগুলাকে প্লেটে সার্ভ করব। আচ্ছা, আমি এটার সাথে একটা চিকেন সালাদ সার্ভ করেছি, সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি প্লেটে সার্ভ করে নিলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।